गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। सौरभ श्रावणी चैनेले तोमादेर अनेक स्वागत, अनेक भालोबासा। तो माम्मा देखो बिछाना छेड़े उठतेई चाइछे ना, मशारी गाये दिये शुये आछे। तो आजके छुटिर दिन, माने आजके शनिवार, और आमादेर एखाने आजके भोट। तो भोट बोले ओर बाबारो छुटी आछे, ताई जोन्नो भाबलाम बिछानाटा एकेबारे चेंज करे निई। तो बालिशेर कभारगुलोও खुले निই। तो अनेक दिन थेकेई काचबो बोले बृष्टिर जोन्नो काचा हच्छिलो ना चादरगुलो। तो आजके ओয়েদারটাও একটু ভালো আছে আর রান্নারও তাড়া নেই, তাই জন্য আজকে কেচে নেব। তো চাদর বালিশের কভার সব খুলে নিলাম, নিয়ে ভালো করে চাদরটা পেতে নেব। তো আমাদের দেখো তোষকের ওপর একটা প্লাস্টিক পাতা আছে, তারপর কাঁথা পাতা আছে। তো প্লাস্টিকটা মাম্মার জন্যই পাতা আছে। তো ও সেরকমভাবে আর টয়লেট এখন আর করে না, তাও পেতে রেখেছি। কোন দিন বিশ্বাস নেই, কোন দিন হয়তো করে দেবে, তখন সব ভিজে যাবে, তাই জন্য প্লাস্টিক তলায় পেতেই রেখে দিয়েছি। আর ওপরে এখন আর পাততে হয় না, কারণ ওর টয়লেট পেলে ও বলে করে না। তো ও বলছে ছোটা ভীমের চাদর পাতো, তাই জন্য ওর জন্যই ছোটা ভীম চাদরটা পাতলাম। আর এখানে বালিশের কভারগুলো একেবারে লাগিয়ে, মানে ওপরের ঘরের কাজটা সেরে নিচ্ছি, নিয়ে তারপর নিচে যাব। তো নিচে গিয়ে নিচের কাজ সারবো। তো আমার এখানে বিছানাও তোলা হয়ে গেল। বিছানা দেখো পুরো কমপ্লিট গোছানো। এবার গিয়ে বাসি কাজ সেরে তো জামা কাপড় কেচে নেবো। ওর বাবা দেখো কোদাল নিয়ে, এখানে কি হয়েছিল তোমাদেরকে আমি সেটা পরে বলছি। তো কোদালটা নিয়ে ধুচ্ছে, আর মাম্মা এখানে ব্রাশ করবে বলে ধুয়ে আছে, দাঁড়িয়ে আছে। তো আমাদের গাছে দেখো কুমড়ো গাছে কত কুমড়ো ফুল হয়েছে, আর বেল ফুলও হয়েছে। তো অনেক কটা হলে ভাবছি একদিন বড়া খাবো। তো তারপর আমি কাচাকাচি শুরু করে দিয়েছি জল তুলে নিয়ে। তো জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে নিচ্ছি। তো সব আলাদা আলাদাই ভেজাবো, আমার মাম্মার জন্য আলাদা ভেজাবো, আর এইগুলো চাদরগুলো সব ওর বাবার জামা কাপড় সব আলাদা একটা জায়গায় ভেজাবো, আর ওর জামাগুলো আমি আলাদাই ভেজাই, বাচ্চার জামাগুলো। তো সব ভিজিয়ে একে একে কেচে নেব, তারপর রান্নাঘরের কাজে যাব। তো আজকে কাচতে গিয়ে অনেকটাই দেরি হলো। আর এখানে কি হয়েছিল জানো তো, আজকে কুকুরে পটি করে দিয়েছিল, সেই নিয়ে সে কী অবস্থা হলো। সকালবেলা উঠে কাচতে যাব, দেখি কুকুরে পটি করেছে। তারপর তো ফেলার পরে আমি কাচলাম। তো কাচাও হয়ে গেছে সব, দেখো ওয়েদারটাও ভালো আছে, শুকিয়েও যাবে এক রোদে। তো সব মেলে দিয়ে তারপর আমি ভাবছি কি একেবারে স্নানই করে নেব, কারণ ঘামে ভিজে গেছি আর গা হাত পা চ্যাপচ্যাপ করছে। তো স্নান টানও করে নিয়েছি, জামা কাপড়টা মেলে দিলাম। আর এই গাছের ঘাস ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো, এগুলো টাইম ফুলও বলে অনেকে ঘাস ফুলও বলে। এত সুন্দর হয়েছে না কি বলবো। তো একটা ডাল কেটেই বসালে চারিদিকে ভর্তি হয়ে যায় জানো তো। তো স্নান টান করে আমি এখানে ঠাকুরের বাসন মাজতেও চলে এসেছি। করে স্নান করে চলে এসেছি, এবার পুজো করব, ঠাকুরের বাসন মাজছি। তো আজকে সকালে উঠেই এত মাথাটা গরম হয়েছে কি বলবো। যেখানে কাচি জামা কাপড়, সেখানে গিয়ে দেখি কুকুরে পটি করেছে। দেখেই তো মাথাটাই মানে আগুন জ্বলে গেছে। এ আবার বলে ওই আগুনে ভাত রান্না করো। কি করব, কি করে কাচবো। তো আমাকে আবার কুকুরের পটিটা কোদাল দিয়ে ফেলে দিল। তো বললাম কুকুরের পটি ফেললে স্নান করতে হয়, আগে স্নান করো, বলে ও স্নান করলো। তারপরে আমি কাচাকুচি করলাম। তো ওখানে কাচাকুচি করলাম, গা হাত কি অবস্থা কেমন একটা হচ্ছে, তাই জন্য ভাবলাম আমিও স্নান করে নিই। আমিও শ্যাম্পু করে স্নান করে নিলাম, আর আমার মেয়েও বলে ও স্নান করবে। তো অনেকদিন আগে ওকে কোলে করে স্নান করিয়েছিলাম, কোলে বসিয়ে। তো সেটা মনে আছে, ও বলছে তোমার কোলে বসে করবো, তাই জন্য ও কোলে বসে বসে স্নান করে নিল। তো আজকে রান্নার তাড়া নেই, ছুটি। তো আজকে আমাদের এখানে ভোট। তো আমি এবছর ট্রান্সফার করেছি, এবছর ফার্স্ট টাইম এখানে ভোট দিতে যাবো। আগে আমার বাপের বাড়ি দিতাম, এবছর ফার্স্ট ভোট দিতে যাবো। তো এখন রান্না টান্না কিছুই হয়নি, আর 10টা বেজে গেছে। তো বললাম স্নান হয়ে গেছে, সবাই শুয়ে পড়ো, আর খায় না। আমার বাবা বলে উনুনে গড় করে আসছে পারো। স্নান করে জামা কাপড় মেলে ফুল টুল তুললাম। এবারে পুজো করবো, করে তারপর চা খাবো। আজকে রান্নার তাড়া নেই বলে নড়ে নড়ে কাজ হচ্ছে। তো বাসন মাজার পর দেখো আমার ওপরের টবেও কত বেল ফুল হয়েছে। তো কটা ভাবলাম আজকে তুলি, তো সেরকমভাবে তুলি না,
সুন্দর হয়। আর এত সুন্দর বেল ফুলের গন্ধ না কি বলবো, সারাক্ষণ যেন মানে গন্ধই শুঁকতে থাকি। তো আজকে ভাবলাম ঠাকুর ঘরে দিই, ঠাকুর ঘরটা দিয়েও সেন্ট বেরোবে, তাই জন্য ফুল তুললাম, তুলে এবার আমি পুজো করে নেব। তো সকাল সকাল যেহেতু স্নানটা করে নিয়েছি, তাই জন্য ভাবলাম পুজোটাও একেবারে সেরে নিই। সেই যখন দেরি হচ্ছে, দেরি হোক, তারপর একেবারে রান্নাঘরে ঢুকবো, কারণ রান্নাঘরে একবার ঢুকে গেলে আর বেরোনো যায় না হট করে। তাই জন্য স্নান করেছি যখন, একেবারে পুজোর কাজটা সেরে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তো আজকে সেরকম তাড়া নেই বলে পুজোটাও একটু ধীরে স্থিরে শান্তিভাবে করা যায়। আর তাড়া থাকলে না, তাড়াহুড়ো করে কোনো রকমে পুজো করতে হয়, তাড়াহুড়ো করে তো যেন সেই পুজো করে মনে শান্তিই হয় না। আর তাড়া না থাকলে একটু ধীরে স্থিরে পুজোটা করলে দেখবে মনটাও অনেকটা শান্তি হয় আর অনেকটা মানে হালকা লাগে। তো এখানে আমি শাঁখ ঘণ্টাটাও বাজিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমার মেয়েও এসে হাজির হয়ে গেছে। তো আমি যেরকমভাবে প্রণাম করব ও সেভাবে করবে। তো আমি ওকে প্রদীপের তাপ দিই বলে ও আমাকে প্রদীপের তাপ দেয়, জানো। দেখো আমি গামছা দিয়ে আছি বলে আগে গামছাটা খুলে আমার মাথাটাকে বের করে নিল, নিয়ে তারপর প্রদীপের তাপ দিল। তো শাঁখের আওয়াজ পেলেই ওপর থেকে ছুটে ছুটে নিচে থেকে ওপরে চলে আসে। তো স্নান পুজো সব হয়ে গেল, তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে আগে বাসনগুলো গুছিয়ে নিয়ে এখানে আজকে যেহেতু একবারই খাবে আর দেরিও হয়ে গেছে, সেরকম রান্না সেরকম কিছু করব না। তো দেখো কুমড়ো, পটল, আলু সব ভাতে দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স। তো মাম্মার জন্য কুমড়ো, ঢ্যাঁড়স, আলু ভাতে, আর আমাদের জন্য আলু পটল ভাতে। আর একটা আমার বড় কাজ করে দিচ্ছে, দেখো আটাটা চেলে দিচ্ছে। তো আটাটা নেওয়া হয়েছিল দোকান থেকে, তো চালার জন্য কৌটোতে ঢালিনি। তো কৌটোতে একবার ঢালা হয়ে গেলে না চালতে খুব চালা হয় না। আর বর্ষাকালে একটু চেলে করাই ভালো, কখন কি পোকা থাকে তার কোনো গ্যারেন্টি নেই। তো আটাটা বললো, আমি বসে আছি তখন, দাও আটাটা আমি চেলে দেবে। তো বললো দাও, চেলে দিচ্ছি। তো এটা বড় কাজ আমার একটা গুছিয়ে দিল। তারপর আমি এখানে দেখো মাম্মার মাছটাও ভেজে নিলাম, আর চিংড়ি মাছ, পোনা মাছটাও ভাজা করে নিলাম। আর এখানে দেখো আমাদের চিংড়ি মাছটা ভাপা করব। তো এতে দেখো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে ভাজা গুঁড়ো। তবে এই ভাপাটা কিন্তু তোমরা করে খেয়ে দেখতে পারো, জাস্ট দারুণ লাগে। আর তেলটা কিন্তু বেশিই লাগবে, আর এতে আমি কোনো জল ব্যবহার করব না। তো এই মাছের, এই চিংড়ি মাছের এই ভাপাটা আমার হলে মানে আমি পুরো ভাতই খেয়ে নিতে পারি, এত সুন্দর লাগে আমার, কি বলবো। কিছুই না, শুধু লঙ্কা, হলুদ, আদা, নুন, তেল আর হলুদ আর জিরে ভেজে গুঁড়ো করতে হবে, মানে কাঠখোলায় জিরেটা ভেজে গুঁড়ো করতে হবে। করে টিফিন বক্সে দেখো তেল দিলাম, আর তেলটাই কিন্তু ঝোল হবে, তেলটা একটু বেশিই দিতে হবে। দিয়ে কড়াতে জল দিলাম, আর টিফিন বক্সটা ভালো করে ঢাকা দিয়ে আর একটা ঢাকা দিয়ে দিলাম। তো ওই জলের ভাবেই ওই চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। এত সুন্দর খেতে লাগে না, তোমরা পারলে এই রেসিপিটা একবার করে দেখো। তো আমি মাম্মাকেও খাইয়ে দিচ্ছি ওর মাছ ভাজা দিয়ে আর ওই সিদ্ধ দিয়ে, ডাল দিয়ে। তো ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর আমরা ভাত খাবো। তো আজকে তো স্নান করা হয়ে গেছে সবারই। তো আমার দেখো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো কেমন হয়েছে। তো এই যে ঝোলটা দেখছো, এগুলো কিন্তু পুরোটাই তেল। তো এখানে জলও ঢোকেনি, কিছু না, পুরোটা এটা তেল। এই তেলটাই ঝোলের মতো হয়ে গেছে। আর এটা দিয়েই ভাতটা খেতে যা সুন্দর লাগবে না, কি বলবো। তো বাবাকে দিয়ে দিচ্ছি দেখো, তারপর বাবাও খেয়ে নিল, তারপর আমরা দুজনও খেয়ে নেব। তো খেয়ে টেয়ে নিয়ে একেবারে ভোট দিতে যাব। তো সকালবেলা ওইসব কাজ করছিলাম বলে ভোট দিতে যাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে কাজ গুছিয়ে একেবারে তারপর ভোট দিতে যাব ভেবেছি। তাই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি মানে ওই 1:30-2 বাজে। তো খাওয়া দাওয়া করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ভোট দিতে বেরোবো। হ্যালো ফ্রেন্ড, তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি ভোট দিতে। তো এখন ঘড়িতে বাজে 2:30। তো 2:30টার সময় ভোট দিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি ভোট দিতে, আর আমার মেয়েও আমাদের সাথে ভোট দিতে যাচ্ছে। দেখো তো রাস্তার অবস্থা দেখো আমাদের এখানে,
তো এত রাস্তায় জল আর গাড্ডা কি বলবো, একটু উল্টো পাল্টা হলেই মানে পড়ে যাওয়ার অবস্থা। তো ভোট দিতেও চলে এসেছি, আর এসে দেখি কি ভিড় কি ভিড়। তো আমাদের বুথটাই না খালি ছিল জানো তো, আমাদের তাড়াতাড়ি ভোট দিয়ে। তোমার এই আঙুলে দেখেছো? তোমারটা দাও, হ্যাঁ তোমারটা দাও কোথায়? এই তো আমার এই আঙুলে, আর তোমার এই আঙুলে, তুমিও ভোট দিয়েছো। তো এটা দেখছো বিকালবেলা, তো আমার মাম্মাই কিন্তু আজকে ভোটটা দিয়েছে, ওর বাবার ভোটটা কিন্তু ওর বাবা ওকে দিয়েই ছাপিয়েছে জানো তো। তো ওই ভোট দিয়েছে আর ওর আঙুলে কালিও দিয়েছে দেখলে। তো বিকালবেলা ছাদে এসেছি, অনেক দিন ছাদে আসা হয়নি। তো ছাদে এসে বসে আছি, আর এখানে বাদাম ভাজা কিনে নিয়ে এসছে। তো বসে বসে বাদাম খাচ্ছি আর গল্প করছি। বিকালটা মানে খুবই ভালো লাগছে, আর মাম্মা সেখানে দেখো জল খাচ্ছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ।